নমস্কার, কেমন আছেন সবাই? আমি সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটিতে আর রান্না বান্না নয়, সোজা বসে পড়েছি ব্যাগ প্যাকিং করতে। আমাদের হঠাৎই প্রোগ্রাম হয়েছে যে আমরা শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়িতে একটা বিশেষ কাজ আছে, তো সেই জন্য আমরা প্যাকিং করছি। আগে দূরে থাকার জন্য সবসময় প্ল্যানিং করেই যেতে হতো, এখন বিনা প্ল্যানিংয়েও যেতে পারি। কালকে একাদশী, তাই ঘর থেকে রাত্রেবেলায় খাবারটা বানিয়ে নিচ্ছি। সকাল 6টা থেকে একাদশী, তখন আর বাইরের খাবারটা খেতে পারবো না। এই যে এখন বাজছে 5:30, সকাল 5:30। তো আমরা এখন তালা লক করে বেরিয়ে পড়লাম। 6:10 নাগাদ ট্রেন। আমরা এখন যাচ্ছি জামশেদপুর টাটানগর স্টেশন থেকে আমরা যাব শ্বশুরবাড়ি মুর্শিদাবাদ। দেখুন রাস্তাঘাট কি সুন্দর। এখন একটু অন্ধকারই আছে। এই ফাঁকা রাস্তাটা দিয়ে যেতে খুব ভালোই লাগছে। অন্য সময় এলে অনেকটা গ্যাঞ্জাম থাকে। সময় বার করে টাটানগর জামশেদপুরটা ঘুরে দেখাবো, আশা করি ভালোই লাগবে। এই তো আমরা পৌঁছে গেছি স্টেশনে। একটা স্ট্যাচু রাখা আছে, চারিদিকটা দেখুন, আই লাভ টাটানগর। আমাদের হাতে সময় বেশি ছিল না, তো ট্রেন এসে গেছিলো। ব্যাস ট্রেনে বসা মাত্র আমরা যখন খড়গপুরে দাঁড়িয়েছিলাম, তখন দেখি ইনার প্রবেশ। এই যে ব্যাগের ওপর বসে পাখা দুলাচ্ছে। তো এদেরকে দেখে তো আমার বাচ্চাগুলো তো অনেক সময় পাস করেছে। 2 ঘন্টা কি করে কেটেছে আমি নিজেও জানি না। নইলে এত বিরক্ত করে বাচ্চাগুলো ট্রেনের মধ্যে। এই যে হাতটা দিতে আবার হাতের মধ্যে এসে বসেছে। তো আপনারা বিশ্বাস করবেন না, এটা খড়গপুর থেকে একদম হাওড়া পর্যন্ত গিয়েছে, দুলছে না, হিলছে না। আর আমাদের একটু হাতে সময় ছিল, তো ভোর বেরিয়েছিলাম, তো বাচ্চাদেরও সেরকম খাওয়ানো হয়নি। তো আমরা এখানে একটা গেস্ট রুম বলতে পারেন, এটা হাওড়া স্টেশনের নতুন স্টেশন যেটা হয়েছে, সেই স্টেশনে এটা আপনার 50 টাকা বুক করলেই 1 ঘন্টা আপনাদের ফ্রেশ হওয়ার জন্য, খাওয়ার জন্য ওটা ব্যবস্থা করা আছে। খাবারটা আপনাকে কিনে খেতে হবে, আর ঘরের খাবার থাকলে আপনি খেতে পারবেন। পুরোটা এসি রুম, দেখুন কি সুন্দর। আর এখানে একটা অদ্ভুত শান্তি ফিল করবেন। বাইরে এত গ্যাঞ্জাম, তো আমাদের একটু আরামটা একটু বেশিই খাওয়া হয়ে গিয়েছিল। এইদিকে যে আমাদের শিয়ালদা যেতে হবে, আবার ট্রেন ধরে যাব লালগোলা, সেটার আর খেয়াল ছিল না। যাক, আবার তড়িঘড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। এটা হাওড়া স্টেশন। এবার আমরা হাওড়া স্টেশনে ব্রিজে চাপবো, হাওড়া ব্রিজে। এই যে হাওড়া ব্রিজ, বাংলার গর্ব। আগে যখন বাবা ডিউটি দিত আর আমরা শুনতাম যে বাবা ডিউটিতে আছে, তো আমরা শুধু ট্যাক্সি থেকে এই বারবার উকিঝুঁকি দিয়ে দেখতাম যদি একবার বাবাকে দেখতে পাই। এরকম অনেকবার হয়েওছে যে বাবা ডিউটি দিচ্ছে আর আমরা তখন বাবার বাড়িই যাচ্ছি ট্যাক্সি করে। তো যাক, খুব ভালো লাগতো। যে নদীটি আমরা পার হচ্ছি, আকাশটা দেখেই মনে হচ্ছে যেন পুজো এসে গেছে। যাক, আমরা লালগোলা পৌঁছে গেছি, আমার শ্বশুরমশাই নিতে এসেছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি শ্বশুরবাড়িতে, টাটা।